একটি ম্যাচ, কিছু ভুল সিদ্ধান্ত, আর মাঠ রূপ নিল রণক্ষেত্রে। মালদ্বীপের মাটিতে লাল সবুজের জার্সি গায়ে লড়াইটা সেদিন ছিল বাঁচা মরার। কিন্তু রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের পর খেলাটা আর ফুটবলে সীমাবদ্ধ রয়নি, গড়ায় হাতাহাতি আর নজিরবিহীন মারামারিতে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের আল আমিন ও মিরাজুল ইসলাম। সেই আগুন ছড়িয়ে পড়ে গ্যালারিতেও, আর সেই ক্ষোভের মূল্য দিতে হলো বাংলাদেশের প্লেয়ার আল আমিনকে। একেবারে 15 ম্যাচের নিষেধাজ্ঞা। বাংলাদেশ জাতীয় দল গড়ে প্রতি বছর 7 থেকে 8টি ম্যাচ খেলে। তার মানে এই এক নিষেধাজ্ঞার জেরে প্রায় 2 বছরের জন্য মাঠে নামতে পারবে না আল আমিন। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে এত বড় শাস্তির নজির একেবারেই নেই বললেই চলে। সেই 1989 সালে সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করে 1 বছরের জন্য নিষেধ হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেন। দীর্ঘ 3.5 দশক পর যেন তারই পুনরাবৃত্তি ঘটল। অথচ আল আমিনের জন্য এই অন্ধকার নতুন নয়। 2020-21 মৌসুমে আরামবাগের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিং এর জন্য 1 বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই খেলোয়াড়। অতীত কাটিয়ে যখন আবার আলোর সন্ধান দেখছিলেন, ঠিক তখনই একই রকম ঘটনায় আবার অন্ধকারের গহ্বরে তলিয়ে গেল নীলফামারীর এই প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ার। প্রশ্ন একটাই, মুহূর্তের এই উগ্র রাগ আর আবেগের বলি হয়ে কি শেষ হতে চলেছে আরো একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ?